আপনি কি অন্যদের জন্য সব করেন, কিন্তু নিজের জন্য কিছুই করেন না? আপনি কি অন্যদের কষ্ট বুঝতে পারেন, কিন্তু নিজের কষ্টকে বলেন এটাই কিছুই না? আপনি কি আয়নার সামনে দাঁড়িয়ে নিজেকে নিয়ে খুশি হতে পারেন না? যদি আজ আমি আপনাকে বলি, আপনার জীবনের বেশিরভাগ সমস্যার একটাই মূল কারণ, সেটা হলো আপনি নিজেকে ভালোবাসেন না। এই কথাটা শুনে অস্বস্তি লাগছে? তাহলে এই ভিডিওটা আপনার জন্যই। কারণ এই ভিডিওর শেষে আপনি নিজেকে আর আগের মতো দেখবেনই না। নিজেকে ভালোবাসা মানেটা কি? নিজেকে ভালোবাসা মানে কি স্বার্থপর হওয়া? অহংকারী হওয়া? শুধু নিজের কথা ভাবা? না, একদমই না। নিজেকে ভালোবাসা মানে নিজের কষ্টকে সম্মান করা, নিজের সীমা বোঝা, নিজের সাথে সৎ থাকা। আপনি যদি নিজেকে সম্মান না করেন, দুনিয়া আপনাকে কেন সম্মান করবে? একটু ভাবুন তো, আপনি কি এমন কারোর সাথে বন্ধুত্ব রাখতেন যে আপনাকে সারাক্ষণ অপমান করে? না, তাই তো? তাহলে নিজের সাথে এমন ব্যবহার কেন করেন? আপনি নিজেকে ভালোবাসেন না। এটা আপনার দোষ না। আপনাকে কখনো শেখানোই হয়নি কিভাবে নিজেকে ভালোবাসতে হয়। আমরা কেন নিজেকে ভালোবাসতে পারি না? ছোটবেলা থেকে আমাদের শেখানো হয়েছে, অন্যকে খুশি করো, অ্যাডজাস্ট করো, চুপ থাকো, বেশি চেয়েও না। ধীরে ধীরে আমরা নিজেকেই ভুলে যাই। আর একদিন দেখি নিজের জন্য কিছু চাইলে গিল্টি লাগে। এটাই সবচেয়ে ভয়ঙ্কর অবস্থা। নিজেকে ভালোবাসতে না পারার ফলটা আজকে জানবো। নিজেকে ভালোবাসতে না পারলে আপনি ভুল মানুষকে ভালোবাসবেন, আপনি টক্সিক সম্পর্ক মেনে নেবেন, আপনি নিজের স্বপ্ন ছেড়ে দেবেন, আপনি সব সময় নিজেকে দোষ দেবেন। সবচেয়ে ভয়ঙ্কর, আপনি ভাববেন আমি এমনই, এর বেশি কিছুই না। এই চিন্তায় জীবন আটকে দেয়। কিন্তু কেন জানেন? আপনি ভাঙা নন। আপনাকে শুধু ভুলভাবে ট্রেনিং দেওয়া হয়েছে। নিজের সবচেয়ে বড় শত্রুকে আজকের দিনে নিজেকে ভালোবাসতে না পারার সবচেয়ে বড় কারণ হলো কম্প্যারিজন। আপনি অন্যদের জীবন দেখেন আর নিজের জীবনকে ছোট করেন। আপনি দেখেন না তাদের কষ্ট, শুধু তাদের হাইলাইট দেখেন। এতে করে কি হয় জানেন? আপনি নিজের ভ্যালুটা সম্পূর্ণ ভুলে যান। একটু মজা করে বলি, আপনি কি কখনো অন্যের জামা পরে নিজের সাইজ ঠিক করতে গেছেন? তাহলে অন্যের জীবনে নিজেকে কেন মাপেন? শুনুন মন দিয়ে, আপনি যদি আজ নিজেকে ভালোবাসতে না শেখেন, আগামী ১০ বছরেও আপনি অন্যদের অ্যাপ্রুভাল খুঁজবেন। আর একদিন বুঝবেন আপনি নিজের জীবন নিজেই বাঁচেননি। আজই থামাতে হবে এইসব। নিজেকে ভালোবাসা কেন এত কঠিন? আপনি নিজের সাথে খুব কঠোর। এটা একটা কারণ। আপনি নিজের ভুলে নিজেকে শাস্তি দেন। কারণ নাম্বার ২, আপনি নিজেকে ছোট করেন। নিজের অর্জনকে কিছুই মনে করেন না। কারণ নাম্বার ৩, আপনি নিজের অনুভূতি চেপে রাখেন। কাঁদতে চান কিন্তু কাঁদেন না। কারণ নাম্বার ৪, সবসময় ভাবেন আমি ঠিক নই। এই চিন্তা নিজেকে ভালোবাসা দরদ বন্ধ করতে দেয়। এই কারণগুলো জানলেই হবে না। আসল প্রশ্ন, নিজেকে ভালোবাসা শুরু করবেন কিভাবে? নিজেকে ভালোবাসার সবচেয়ে সহজ পথ। নিজেকে বলুন, আমি শিখছি। না বলা শিখুন। সব জায়গায় হ্যাঁ বললে নিজেকে হারাবেন। নিজের কষ্টকে বৈধতা দিন। আপনার কষ্ট সত্যি, এটা নাটক না। নিজের যত্ন নিন, বিশ্রাম নিন, ঘুমান, হালকা হাঁটুন। এটা বিলাসিতা না, এটা একটা প্রয়োজন। নিজের সাথে সময় কাটান, নিজেকে জানুন, আপনি যা তাই যথেষ্ট। একটা সত্যি কথা, নিজেকে ভালোবাসা মানে সবসময় হ্যাপি থাকা না। নিজেকে ভালোবাসা মানে খারাপ দিনেও নিজেকে না ছেড়ে দেওয়া। একজন মেয়ে ছিল, সবাইকে ভালোবাসতো কিন্তু নিজেকে না। একদিন সে ক্লান্ত হয়ে বলল, আমি আর নিজেকে ছেড়ে দেব না। সেদিন থেকে তার জীবন বদলাতে শুরু করলো। সব সমস্যা শেষ হয়নি, কিন্তু সে আর একা ছিল না। সে নিজেই তার পাশে দাঁড়িয়েছিল। আর যদি আপনি এই একটা সিদ্ধান্ত নেন, আমি নিজেকে সম্মান করব, তাহলে আপনার জীবন আস্তে আস্তে বদলাবে। আপনি নিখুঁত না, আপনি মানুষ। আর মানুষ হওয়া লজ্জার কিছু না। এই ভিডিও এখানেই শেষ। কিন্তু আপনার সম্পর্ক নিজের সাথে, ওটা এখন শুরু। আজ আপনি বেছে নিতে পারবেন, আগের মতো নিজেকে অবহেলা নাকি আজ থেকে নিজেকে ভালোবাসা। কমেন্টে লিখুন, আই লাভ মাইসেলফ। আমি নিজেকে বেছে নিচ্ছি, আর সেটা এখন থেকে। আর চ্যানেলটি সাবস্ক্রাইব করুন, কারণ পরের ভিডিওতে আমি বলবো কিভাবে নিজের মানসিক শক্তি বাড়ানো যায়। নিজেকে ভালোবাসুন, কারণ আপনি এটার যোগ্য।